হাই বন্ধুরা, তো এখন বাজে সকাল 6:45 আর সকাল সকাল রৌদ্র উঠে গেছে। ঠান্ডার দিন, খুব সুন্দর রৌদ্র উঠে গেছে। আর কি বলবো, মানে কি, আমি ছাদে যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো, চন্দ্রমল্লিকা গাছে অনেক ফুল এসছে, তো মানে প্রচুর ফুল হচ্ছে গাছে এখন। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো গাছগুলো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আর অনেক দিন পর তোমাদেরকে এই যে আমার এই ছোট্ট ছাদ বাগানে আমি আবার নিয়ে এসেছি। আর ছাদ বাগানটা আমি কেমন গুছিয়েছি তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই চলে আসলাম এই টপটার কাছে, আর এটাতে আমার সাদা কালারের নয়নতারা আর লাল কালারের নয়নতারা আছে। আর এটা আমার জবা ফুলের গাছ, আর গাছটা খুব সুন্দর আর অনেক, মানে কি বলবো, বড় হয়ে গেছে, ঝাঁকড়া হয়ে গেছে। আর ঠান্ডার জন্য ফুলগুলো এখনও ফুটতে পারেনি, কুড়ি হয়ে আছে। আর গাছগুলোতে খাবার দিয়েছি, আমি সব গাছে খাবার দিয়েছি। এই যে একটা জবা ফুলের গাছ, এটা টগর, চায়না টগরটা ছোট ছোট ফুটবে। এটা একটা জবা ফুলের গাছ, আর গাছটাতে এখন ঠান্ডা পড়ে গেছে, তাও কত কুড়ি। আর প্রত্যেকবার এই গাছের নামটা আমি ভুলে যাই। আর এটাতে দু রকমের ফুল ফুটবে, এই যে একটা কত বড় সাইজের, এই যে বড় সাইজের, আর একটা এই যে ছোট সাইজের, দু রকমের গাছ আছে একসঙ্গে। আর আমি মালদা থেকে যে গাঁদা গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, এই যে, তো চারটায় গাঁদা গাছ লেগে গেছে, ডালিয়া গাছটাও লেগে গেছে। আর এই যে এই গাছগুলো যে ফার্স্টে মালদা থেকে যে এনেছিলাম, এই তিনটে গাছ, তার মধ্যে এই গাছটাতে আমার প্রচণ্ড অতিরিক্ত কুড়ি এসছে, মানে এত কুড়ি এসছে বলার কথা নয়। আর এই যে ডাল কেটে যে গাছগুলো লাগিয়েছিলাম, গাছগুলা বুঝতে পারছি না হবে কি হবে না, কারণ মরে মরে যাচ্ছে। কিন্তু এই গাছটা হয়ে যাবে বুঝে যাচ্ছে, কারণ মাথা ছাড়ছে গাছটা থেকে। তো এই তিনটা হবে কিনা বলতে পারছি না। আর এখানে আমার একটা মাধবীলতা আছে, আর একটা ভুলে যাচ্ছি, করবী ফুলের গাছ আছে এটা। আর গাঁদার ডালগুলো লেগেছিলাম, তো এটাতে লেগে গেছে কিন্তু এদিকে লাগেনি। আর এই যে আমার চন্দ্রমল্লিকা, আর এই চন্দ্রমল্লিকাটা দেখতে এত সুন্দর লাগছে, মানে গাছ ভর্তি হয়ে কুড়ি একবারে, আর ফুলগুলো অসাধারণ লাগছে। আর এই যে একটা চন্দ্রমল্লিকা, এটা একটু ছোট সাইজের আছে, এই যে এটা তো গাছ ভর্তি কুড়ি। আর এটা হচ্ছে সাদা কালারের চন্দ্রমল্লিকা, দেখতে পাচ্ছেন যে আর একদম এত কুড়ি সাদাটাতে বলার নাই, মানে তিনটা চন্দ্রমল্লিকাতে একদম গাছ ভর্তি কুড়ি আছে। তারপরে চলে আসলাম আমার রজনীগন্ধা গাছের কাছে, যেতে একবার ফুল দিয়েছে, স্টিক হয়েছিল একটা। আর গাছটা আবার খুব সুন্দর খাবার দেওয়া হয়েছে, গাছটাতে সার দেওয়া হয়েছে, আর গাছটা খুব সুন্দর মানে ঝাঁকড়া হয়েছে। আর আমি একটা এখানে পিয়ারা গাছ লাগিয়েছিলাম, তো পিয়ারা গাছটা দেখেন আপনারা। আর পিয়ারা গাছটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে আমার শিউলি ফুলের গাছ, প্রচণ্ড শিউলি ফুল দিয়েছে, তো এখন শিউলি ফুলটা বন্ধ আছে। তারপরে চলে আসলাম আমরা আবার স্নেক প্ল্যান্ট, তো এটা আমাদের স্নেক প্ল্যান্ট। আর একটা বালতির মধ্যে আমি তুলসী গাছ লাগিয়েছিলাম কিছুটা, কারণ পাখিকে খাওয়ানোর জন্য তুলসী গাছ, আর তুলসী গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। আর এটা হচ্ছে ভেলভেট জবা, তো গাছটায় প্রচুর ফুল দিল, প্রচুর, মানে এত ফুল দিল বলার কথা নয়। এখনও অনেক কুড়ি আছে গাছটাতে, এই যে ছোট ছোট কুড়ি আছে, এই যে কুড়ি। আর গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। এটা একটা পাতাবাহার। আর এই গাছটার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো, কারণ এই যে ছোট্ট ভাড়ে ছিল। আর এই গাছটা হচ্ছে হলুদ কালারের স্থলপদ্ম ফুটবে, মানে এক পাটি কিন্তু অনেক বড় বড় হলুদ কালারের, জাস্ট কুড়িগুলো দেখুন আপনারা। আর গাছটা একদম অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, গাছটাতে সার দেওয়ার ফলে গাছটার গোড়া থেকে একদম বেরিয়েছে। আর এখানে আছে আমার কলমি শাক। কলমি শাকটা অনেক ঝাঁকড়া হয়ে গেছিলো, তাই কেটে ফেলে দিয়েছি। কলমি শাক লাগানোর কারণ আমার পাখি খায়। আর এখানে একটা আমার 12 মাসি আমের গাছ আছে, আম্রপল্লী, তো এটা লাগানো হচ্ছে না আমার কোনো কিছুতে, তো আজকে ভেবেছি যে এই গাছটা লাগাবো। তারপরে চলে আসি আমি এদিকে আমার গোলাপের দিকে। ফার্স্টে গোলাপ বলবো না, ফার্স্টে এই যে একটা সূর্যমুখী টাইপের ফুল আছে, এটা তো কুড়ি এসছে গাছটাতে আবার অনেক। আর গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। এই যে পাতাবাহার, আর এই যে একটা পাতাবাহার, এই একটা গাছ। আর এই যে আমার গোলাপ এবার আসছে। আর গোলাপের গাছগুলো ছাদে নিয়ে এসেছি রোদ্রে, খুব সুন্দর লাগছে একবারে দেখতে। এটা হচ্ছে হলুদ কালারের গোলাপ, আর সবটা গাছে এত পরিমাণ কুড়ি এসেছে, মানে বলার কিছু নাই, মানে প্রচণ্ড কুড়ি এসেছে গাছগুলোতে।
আর এটাতে তো খুব সুন্দর একটা ফুলও দিয়েছে, মানে কুড়িটা আস্তে আস্তে ফুটছে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে এই যে আমার ফার্স্ট লাভ গাছ এটা, তো গাছটাতে আবার অনেক কুড়ি আসছে। এই একটা পাতাবাহার, আর এটা হচ্ছে বেলি ফুল, এটা হচ্ছে থোকা বেলি আর খুব সুন্দর সেন্ট। আর এটা হচ্ছে একপাটি বেলি। আর এই যে এই গাছটা মালদা থেকে আমি ফার্স্টে নিয়ে এসেছিলাম, তো নামটা ভুলে গেছি গাছটার। এই লম্বা লম্বা হলুদ কালার বা রেড কালার যে কোনো একটা কালারের ধরবে ফুল। আর এটাও মালদা থেকে কিনে নিয়ে এসেছি গ্যাদা গাছ, আর গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। আর গাছে সব কুড়ি ভেঙে দিয়েছি, জাস্ট একটা কুড়ি রেখেছি দেখবো বলে, থোকানা এক পাটি এটা। আর এই যে একটা গাছ সাদা কলকা। তারপরে চলে যায় এদিকে, এটা আমার অপরাজিতা গাছ। এটা হচ্ছে না নীল কালার না সাদা কালার, মিক্সচার করে হচ্ছে, মানে একটা কালারের মধ্যে মিক্সচার থোকা। আর এই যে আমার অ্যালোভেরার গাছটা, ও এদিকে তো ভুলেই গেছি। আর এই যে আমার একটা রক্তগাঁদার গাছ লাগিয়েছিলাম, তো এটারও অবস্থা খুব খারাপ। আর সূর্যমুখী গাছ, আর আপনাদেরকে তো বলেছিলামই এই যে একটা, এটা হচ্ছে লাল কালারের থোকা, আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের থোকা। তো এই যে হচ্ছে আমার ছাদটা এই দিকটা, তো কেমন লাগছে সাজানোটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এবার চলে আসলাম এইদিকে, তো এটা হচ্ছে সাদা জবার ডাল, তো গাছটা লেগে গেছে। আর এটা হচ্ছে ড্র্যাগনের গাছ, চারা করেছি। এই যে একটা হলুদ কলকা, এই সাদা কলকা। আর এটা হচ্ছে সূর্যমুখী, এটা একটা পাতাবাহার, এটা একটা কচু পাতা, এটা একটা পাতাবাহার, এটাও সাদা জবা। এটা ভুলে যাচ্ছি, এটা হচ্ছে লম্বা লম্বা সাদা সাদা ফুল ফুল না ঠান্ডার সময়, সেই গাছটা। আর এটা হচ্ছে আমার লঙ্কা জবা। এই যে কত রকমের ঘাস ফুল, 1 2 3, এখানে একটা 4টা 5টা 6টা 7টা 8টা, তো অনেকটা ঘাস ফুল। আর এটা হচ্ছে একটা প্ল্যান্টের নাম ভুলে যাচ্ছি, স্নেক প্ল্যান্ট টাইপেরই, কিন্তু এটা স্নেক না, এটা অন্য কিছু আছে। আর এই যে একটা ক্যাকটাস গাছ, এই যে একটা ক্যাকটাস গাছ। আর ওইখানে একটা কচু গাছ আছে। আর এখানে আছে পিঁয়াজি ফুল হলুদ কালারের, আর তার মধ্যে হচ্ছে একটা ছোট্ট দেখে তুলসী গাছ। তো এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান। আর যা যা ব্যালকনিতে ছিল সব কিছুই নিয়ে চলে এসেছি। ব্যালকনিতে শুধু 2টা মানি প্ল্যান্টের গাছ আছে, আর কোনো গাছই নেই ব্যালকনিতে। আর আপনাদেরকে তো বলেছিলাম যে আমি অ্যারিকাটা লাগিয়েছি টবে, তো ওই অ্যারিকা পামটা আছে ঘরের মধ্যে, ব্যাস এই 3টা গাছই আছে নিচে, আর বাদবাকি সব ছাদে। তো কেমন লাগছে আপনাদেরকে আমার ছোট্ট ছাদ বাগানটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে আপনারা জানাবেন।